অবশ্য এখানে তো আর ইচ্ছে ভালো কিছু আশা করা যায় না। তানিয়া, তানিয়া, বাবা তুমি চলো চলো ভিতরে চলো। না। তুমি এখানে দাঁড়ায় আছো কেন? আমি এখানে বসতে আসিনি। এই নে টাকাটা ধর, টাকাটা ধর বলছি। এখানে 1,00,000 টাকা আছে। এত টাকা বাবা? হ্যাঁ, এই 1,00,000 টাকা দিলাম। এই টাকাটা নিয়ে আজকে সন্ধ্যার মধ্যে তুই তোর জামাইকে নিয়ে এই এলাকা ছেড়ে চলে যাবি। তুই কি চাস? কি চাস কি তুই? তুই কি চাস তোর জন্য আমার মান সম্মান ধুলোয় মিশে যাক? আমি রশিদ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আমার অধীনে হাজার হাজার কর্মচারী কাজ করে। আর এলাকার লোক যদি জানতে পারে যে এই রশিদ খানের জামাই রিক্সা চালক, আমার মান সম্মান সবকিছু ধুলোয় মিশে যাবে। এত কথা বলার দরকার না। তুই আজকে সন্ধ্যার মধ্যে ঢাকা শহর ছেড়ে তোর এই ছোট লোক জামাইকে নিয়ে চলে যাবি। ব্যাস, এটাই ফাইনাল। খবরদার বাবা, আর কোনোদিন আর একটা বারও তুমি আমার জামাইকে ছোট লোক বলবা না। ছোট লোক হচ্ছে তোমরা, তোমাদের মেন্টালিটি ছোট লোক, তোমাদের সমাজের মানুষগুলো হচ্ছে ছোট লোক। এই নাও তোমার টাকা, তোমার এই টাকা তোমারই কাজে লাগবে। তোমার আরেকটা মেয়ে আছে, বড় লোক জামাই আছে, তুমি তাদেরকে দিও, তাদের জন্য খুব ভালো হবে। আমার লাগবে না তোমার কোনো টাকা। আমার স্বামী রিক্সা চালায় তো, তাতে আমি অনেক খুশি, আমি অনেক শান্তিতে আছি। লাগবে না তোমাদের টাকা, কোনো সহানুভূতি। যাও তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। ব্যাস, অনেক হয়েছে। আমি পরিষ্কার বুঝতে পারছি ছোট লোকটার সঙ্গে থাকতে থাকতে না তোর মেন্টালিটিটাও একদম কনজাস্ট হয়ে গেছে, একদম ছোট হয়ে গেছে। ঠিক আছে, সোজা কথাই তো যাবি না। কিভাবে তোদেরকে এই এলাকা ছাড়া করতে হয় সেটাই রশিদ খানের খুব ভালো করে জানে। বাবা, তুমি কি এখানে আসছো আমাকে ভয় দেখানোর জন্য, যেন তোমার ভয়ে আমি আমার জামাইকে নিয়ে ঢাকা শহর ছেড়ে চলে যাই? তা তো কোনোদিন হবে না। তুমি তুমি নিজে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা আমার জামাই আজকে তুমি রিক্সাওয়ালা বলে অপমান করতেছো না? তোমরা সবাই মিলে আমার জামাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতেছো না? তোমরা সবাই একদিন দেখবা আমরা ঠিকই প্রতিষ্ঠিত হব। আমরা একদিন ঠিকই প্রতিষ্ঠিত হব। কেন হব জানো? কারণ আমার জামাইয়ের উপার্জন হচ্ছে সৎ পথের উপার্জন। তোমার মতন যাই হোক বাবা, আমি আর তোমাকে অপমান করতে চাচ্ছি না। তুমি এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যাও। আর কোনোদিন তোমরা কেউ দেখতে আসবে না যে আমি বেঁচে আছি কিনা মরে গেছি। যাও তুমি এখান থেকে। ঠিক আছে, ঠিক আছে, আমি চলে যাচ্ছি। কিন্তু তুইও ওই ছোট লোকের বাচ্চাকে নিয়ে কিভাবে এই এলাকায় থাকিস সেটাও আমি দেখব। ছোট লোকের বাচ্চা থাকার কি হয়েছে তোমার? মন খারাপ করে এভাবে বসে আছো কিসের জন্য? আসলে